আসসালামু আলাইকুম। আইফোন 7 প্লাস ডেড অবস্থায় নিয়ে আসছে। তো ডেড সলিউশন করতে গিয়ে শুরুতে আমি পাওয়ার সাপ্লাই লাগিয়ে একটা শর্ট ফাইন্ড আউট করলাম। দেখতে পাচ্ছেন এখানে একটা ডায়োড শর্ট দেখাচ্ছে। তো মূলত এখানে ওই ডায়োডটি শর্ট না, মানে তো এখানে ডায়োডটা শর্ট দেখালাম, মূলত ডায়োডটা খারাপ না, অন্য সেকশনের শর্ট। কোথায় শর্ট, কীভাবে শর্ট ফাইন্ড আউট করবেন, কীভাবে এই ডেড সলিউশনটা করবেন, এ টু জেড ধারণা দেওয়া হবে। ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, ভিডিওটি শেয়ার দিয়ে ওয়ালে রেখে দেন। অসংখ্য মোবাইল এইভাবে ডেড সলিউশন করতে পারবেন ইনশাল্লাহ। তো পজিটিভ লাইন উল্টা পাশে থাকায় আমি এখান থেকে ছোটো একটা জাম্পার করে একটা স্টিল সেলের সাথে পজিটিভ লাইনটা জাম্পার করে নিই। এতে করে পাওয়ার সাপ্লাইয়ের শর্ট কিলার মারতে আমার খুবই সহজ হয়ে যাবে। তো পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজটা আমি কমিয়ে নিয়ে আর রেড প্রুফটা আমি মাঝখানে দিয়ে এরপরে ডিসি পাওয়ার সাপ্লাইটাকে আমি এখন শর্ট কিলার হিসেবে ব্যবহার করব। তো মাদারবোর্ডটিতে এখন যে স্টিল সেলটা দেখতে পাচ্ছেন আলাদাভাবে, এই স্টিল সেলটি হচ্ছে পজিটিভ লাইন, আর যে গ্রাউন্ডটা আমি দিয়েছি মাদারবোর্ডে যে কোনো একটা জায়গায় গ্রাউন্ড ধরে, এরপর হচ্ছে আমি পাওয়ার সাপ্লাইয়ের রেড প্রুফটা সেই স্টিল সেলে লাগালেই কাঙ্ক্ষিত শর্টটা বেরিয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে শর্ট দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন এটা ক্যাপাসিটারের পাশেই একটা ডায়োড শর্ট। তো যে শর্টটা দেখতে পাচ্ছেন সেই শর্টটা ছিল মূলত হচ্ছে এখানের এই যে ছোট্ট এই ডায়োডের দুই পাশে দেখতে পাচ্ছেন পজিটিভ, কোনো গ্রাউন্ড নাই। তো পজিটিভে থাকা ডায়োডটি মানে হচ্ছে এটা ফরওয়ার্ড বায়াসে রয়েছে। তো ডায়োডের ফরওয়ার্ড বায়াস মানে হচ্ছে ডায়োডের মধ্যে পজিটিভ লাইন ঢুকবে, আবার পজিটিভ দিয়ে বের হবে। এই ধরনের ডায়োড মানে ফরওয়ার্ড বায়াসে থাকা ডায়োডগুলা শর্ট হওয়ার সম্ভাবনা একেবারে কম, নাই বললেই চলে। তাহলে এই শর্টটা দেখালো কেন? মূলত রিভার্স বায়াসে থাকা ডায়োডগুলো শর্ট হয়ে থাকে। রিভার্স বায়াস বলতে হচ্ছে ডায়োডের এক প্রান্ত গ্রাউন্ডে থাকবে আর এক প্রান্ত পজিটিভ লাইন থাকবে। এটা মূলত ক্যাপাসিটারের মতো কাজ করবে, আর না হয় ওবিপির মতো কাজ করবে। তো এইখানে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে ডায়োড দিয়ে বের হয়ে যে সেকশনে ভোল্টেজ গিয়েছে ওই সেকশনে কোনো একটা কম্পোনেন্ট শর্ট রয়েছে, সেজন্য ওই কম্পোনেন্টের ইফেক্টটা ডায়োডের উপরে পড়েছে। তো এখানে শর্ট ডায়োডটা হচ্ছে এইটা, এটার মধ্যে বোল্ট ঢুকছে, এই দিক থেকে এসে এইভাবে ঢুকছে, আবার ডায়োডের অন্য প্রান্ত দিয়ে বের হয়ে বোল্ট এই যে তিনটা ক্যাপাসিটার হয়ে আবার একটা আইসিতে ঢুকছে। তো আমি এখন এখানে বের করব এখানে কোন কম্পোনেন্টটা শর্ট, কি তিনটা ক্যাপাসিটার যে কোনো একটা ক্যাপাসিটার শর্ট, না নিচের কোনো ক্যাপাসিটার শর্ট, না আইসিটা শর্ট। তো আসেন এখানে একটা ট্রিক রয়েছে, কন্টিনিউ করতে থাকুন। তো এখন আমি এখানে আবারও ধোয়া দিয়ে নিচ্ছি। যদি আমি আগের মতো সেম বিবেটের মধ্যে পজিটিভ লাইন ধরি আর গ্রাউন্ডে মাইনাস লাইন ধরি শর্ট কিলারের মানে পাওয়ার সাপ্লাইয়ের, তাহলে কিন্তু সেই আগের মতো ডায়োডে শর্ট দেখাবে। দেখতে পাচ্ছেন ডায়োডে শর্ট দেখাইছে। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে শর্ট থাকা সেকশনের সবগুলো ক্যাপাসিটারের যে কোনো একটা ক্যাপাসিটার যেই পাশ পজিটিভ প্রান্ত, এই পজিটিভ প্রান্তের মধ্যে শর্ট কিলারের পজিটিভ প্রান্ত ধরতে হবে, তাহলেই যেই ক্যাপাসিটারটি শর্ট ওই ক্যাপাসিটারটি পড়া যাবে। আর যদি একের অধিক ক্যাপাসিটার পড়া যায় তাহলে দেখবেন কোন ক্যাপাসিটারটা আগে পড়া যায়। আর শর্ট কিলার মারার আগে এই লাইনের ভোল্টেজটা কত ভোল্টেজের লাইন, যেমন এটা হচ্ছে একটা লাইট সেকশনের মধ্যে অনেক সময় ডাইরেক্ট সরাসরি বিপিএস ভোল্ট আসে। তো এখানে আমি তুমি বিপিএস ভোল্ট দিতে পারেন। তো যদিও আমি একটু কমাই নিয়েছি, তো এরকম যদি 1.8 ভোল্টেজ থাকে সেক্ষেত্রে পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে আপনি 1.8 ভোল্ট সিলেক্ট করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার প্রথম ক্যাপাসিটারটাই আগে পড়া গেছে, মানে সিরিয়ালে থাকা ডায়োডের পাশের ক্যাপাসিটারটাই আগে পড়া গেছে, তার মানে ওই ক্যাপাসিটারটাই শর্ট। এখন আমি ওই ক্যাপাসিটারটা রিমুভ করে দিয়ে দেখবো আসলে আমার কাজ হয় কিনা। তো ক্যাপাসিটারটা তুলে আমি আবারও ধোয়া দিয়ে দেখলাম যে আসলে কোনো প্রকার শর্ট রয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু কোনো প্রকার শর্ট নেই। তো এবার আমি ফোনটা অন করে দেখবো আসলে ফোনটা অন হয় কিনা, আমার সমস্যার সমাধান হয়েছে কিনা। তো ডায়োডের ফরওয়ার্ড বায়াস, ডায়োডের রিভার্স বায়াস, ক্যাপাসিটার গ্রাউন্ড প্রান্ত, ক্যাপাসিটারের পজিটিভ প্রান্ত কীভাবে খুঁজে বের করবেন। ডায়োডের ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস সম্পর্কে আরও অনেক নিখুঁত ধারণা দেওয়া রয়েছে আমার পেজের মধ্যে, এই ধরনের ভিডিও দেওয়া রয়েছে, আমার চ্যানেলের মধ্যে এই ধরনের ভিডিও দেওয়া রয়েছে। আমার পেজটি সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার দেওয়া ভিডিও আপনাদের ভালো লেগে থাকে। আর আপনারা অবশ্যই কমেন্টস করবেন, লাইক দিবেন। লাইক কমেন্টস দেখলে আমি নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হই। তো ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন, আর সবসময় আমার পাশে যেভাবে রয়েছেন এইভাবে থাকবেন। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।